আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ অ্যাগ্রো রিসোর্টের দ্বিতীয়তম প্রজেক্টে। এই দ্বিতীয়তম প্রজেক্টে আমাদের আজকে আমরা প্রথম প্রজেক্টে গিয়েছিলাম, দ্বিতীয় প্রজেক্টে এসেছি। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক কর্মযজ্ঞ চলছে আলহামদুলিল্লাহ। এখানে মাছ চাষ চলছে, যে মাছ নড়তেছে দেখেন। এখানে মাছ প্লাস এখানে আমরা একটা সুন্দর একটা কটেজের মতো আমরা করবো, অলরেডি কার্যক্রম শুরু করেছি। এখানে একটা ঘর করতেছি, যে ঘরে আমাদের এখানে স্টাফরা থাকবে এবং আমাদের মাঝে মধ্যে ঢাকা থেকে মেহমান আসলে তারা থাকবেন। এবং এই যে বিশাল প্রজেক্ট, এখানে টোটাল 1000 একর জমির উপরে পরিকল্পিত এই প্রজেক্টটিতে থাকবে বাংলাদেশের 64টা জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার, খাবার, কৃষি, তার যে সুন্দর একটা প্রতিচ্ছবি, আমরা ছোট্ট একটি বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা এখানে করব। এটা বাংলাদেশের মানচিত্রের আলোকে আমরা 64টি কটেজ করবো। 64টি কটেজের এক একটা ফ্লেভার থাকবে ইনশাল্লাহ। আমরা বাংলাদেশে প্রথম যে এগ্রিকালচার ট্যুরিজম আমরা শুরু করে দিয়েছি এবং অনেক বড় বিস্তৃতি আকারে, প্রায় 1000 একর। এই প্রজেক্টটি অবস্থান করছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পিরোজপুর জেলার নাজিরপুর থানার বেলবাড়ি দোবরা ইউনিয়ন। অত্যন্ত আল্লাহর দেয়া একটা নিয়ামত। এখানকার পানি এবং মাটি দুটি নিয়ামত। আপনি একটু দেখতে পাচ্ছেন, দেখেন এই যে মাটিটা, এই মাটিটা কিন্তু মাটি, এটা কিন্তু কোনো গোবর সার নয়, কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে গোবর সারের মতো। মজার ব্যাপারটি হলো এরকম মাটি, এই মাটিতে কোনো ধরনের সার প্রয়োগ করতে হয় না, রাসায়নিক কোনো ধরনের সার প্রয়োগ করতে হয়, শুধুই এই মাটিটাকে পটাশ ব্যবহার করে তার যে কীটনাশক রয়েছে, তার যে বিভিন্ন ধরনের কেঁচু সহ বিভিন্ন ধরনের মাটির যে কীট রয়েছে সেটাকে দূর করা যায়। এবং দূর করার পরেই এখানে যা চাষাবাদ আমরা করে থাকি, সেই চাষাবাদ গুলোই আল্লাহর দেয়া নিয়ামত অনেক চমৎকার ভাবে হচ্ছে। এটা আপনাদেরকে দেখাই যে আমরা এই প্রজেক্টটিতে অল্প কয়েকদিন আগে আমরা এই প্রজেক্টটি নিয়েছি। এই প্রজেক্টটিতে আমরা পর্যাপ্ত বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো বেগুন হয়েছে। এই যে কলা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কলা গাছগুলো কিন্তু যেটা খাই সেই তরকারি হিসেবে কলা গাছটা আমরা রোপণ করেছি। আপনাদেরকে কিছু প্রজেক্টের কিছু ভিউ আপনাদেরকে দেখাবো। আমাদের পর্যাপ্ত আলহামদুলিল্লাহ মরিচ হয়েছে, কাঁচা মরিচ। আপনারা দেখেন বাংলাদেশে একটা সময় মরিচের খুব ঘাটতি থাকে, মরিচ হয়েছে আমাদের এখানে। আমরা লতির জন্য আমরা কচু চাষ করেছি, কিন্তু এখানে পরিষ্কার করা হয় না, আমাদের পরিষ্কার করবো। তার পরবর্তী প্রজন্ম অনেকগুলো কচু দেখতে পাচ্ছেন, চোখ যতটুকু যায় ততদূর পর্যন্ত কচু চাষ আমাদের এখানে চলমান আলহামদুলিল্লাহ। পর্যাপ্ত আমাদের বেগুন হয়েছে। আমাদের স্টাফের ঘাটতি, আমরা আরো স্টাফ দিব। এইখান থেকে আমরা পানি দেই, আমরা এই যে হয়েছে পানি দেই, আমরা এইগুলো পরিষ্কার করবো। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হলো আমাদের ভুট্টা, কিছু ভুট্টা চাষ আমরা করেছি। ভুট্টা চাষ কিছু ওয়ানটেস ভুট্টা চাষ করেছি। আমাদের একটি দেখতে পাচ্ছেন একটা পাপায়া গাছ, অনেক চমৎকার ভাবে পাপায়া অলরেডি ধরেছে, সামনে পাপায়া গাছ বড় হয়ে যাবে। এবং এইগুলো হলো আমাদের আখ গাছ। আখ, এটা হলো কি আখ জানেন? এই আখটা মূলত আমরা ঢাকাতে যেগুলো বড় বড় আখ খাওয়ার জন্য, আমরা চিবাইয়ে খাওয়ার জন্য যে আখটি রয়েছে, সেই আখের গাছ হলো এটি। আমরা মাটি কাটিয়ে এটা হার উঁচু করছি। এখানে ইনশাল্লাহ পাপায়া গাছ লাগাবো আমরা। এখানে কিছু শশা চাষ আমরা করতেছি, শশা চাষ। এই আপনারা দেখতে পাচ্ছেন, একটু এখানে দেখান। আপনি এখানে টমেটো দেখেন, কি পরিমাণ টমেটো ওয়েস্টেজ হয়েছে। ইনশাল্লাহ নেক্সট টাইমে এই ওয়েস্টেজ গুলো আমাদের হবে না, আমাদের কোনো কিছু হবে না, কারণ আমরা এটাকে আরো পরিকল্পিত ভাবে, আরো সুন্দর ভাবে আমরা আমাদের প্রজেক্টটাকে সাজাবো। এবং আমাদের বাংলাদেশের সারা পৃথিবীর ভিতরে একটি মডেল এগ্রিকালচার ট্যুরিজম আমরা বাংলাদেশের এই নাজিরপুরে আমরা। আমাদের আজকে যারা মেহমান আছেন, তারা আজকে আমাদের তাদের নিজস্ব প্রজেক্ট, কারণ হলো তারা আমাদের ফাউন্ডার, তারা আমাদের কো ফাউন্ডার, তাদের এই প্রজেক্ট, এটা এই প্রজেক্টটি তারা দেখেন একটু যত্ন করতেছে। দেখেন এরকম মাটি বাংলাদেশে কোথাও পাবেন কিনা আমার সন্দেহ হয়। এরকম কালো মাটি, একদম জৈব সার, এক কথায় জৈব সার, যেটাকে আমরা গরুর গোবর বলে থাকি, সেই জৈব সার গোবরের চেয়েও পাওয়ারফুল হলো আমাদের এই মাটিটি। সুতরাং বুঝতে পারছেন, এই মাটি হলো একটি সম্পদ। আমাদের বাংলাদেশের যে সোনার বাংলাদেশ বলা হয়, এই সোনার বাংলাদেশ এখানে না আসলে সোনার বাংলাদেশ কোথায় এটা আপনি বুঝতে পারবেন না, এখানে আসলেই বুঝতে পারবেন সোনার বাংলাদেশ। দেখেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের লেবার ভাইয়েরা, তারা আমাদের প্রজেক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন আলহামদুলিল্লাহ। আমরা চাষাবাদ করতে পারবো। এবং এই যে এগুলো তাল বাগান, দেখেন এই যে তাল বাগান, এখানে অনেক বেগুন হয়েছে।
হ্যাঁ, এটা মজা বেশি। এই বাগুনটা অনেক সুস্বাদু। দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের বর্ডার, যেখানে আমাদের বাউন্ডারি থেকে আমরা নারকেল গাছ লাগিয়েছি। নারকেল গাছগুলো আলহামদুলিল্লাহ উঠতেছে। ইনশাআল্লাহ আমরা এটাকে আরো সুন্দর করে আমরা চাষাবাদ করবো।